الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير। আল্লাহ তাআলা জগৎকে 7 তবকায় সৃষ্টি করেছেন, সবটার একটার সাথে একটা মিল আছে, কোথাও কোনো গড়মিল নেই। তুমি যদি কোথাও কোনো গড়মিল দেখো তাহলে আবার ভালো করে তাকাও, তোমার কাছে তোমার দৃষ্টি ফিরে আসবে। কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে কোন সুবহান আল্লাহ মানে এটাই হলো যে আল্লাহ তাআলা নিখুঁত। যদি একজন খোড়া মানুষ দেখলাম ঠিক মতো হাঁটতে পারে, এরকম অপ্রিয় জিনিস দেখলে কি বলতে হয়? সুবহান আল্লাহ বলতে হয়। কেন সুবহান আল্লাহ বলতে হয়? শয়তান আমাদেরকে ওসওয়াসা দেয় যে এই ছেলেটা যে জন্ম হলো খোড়া, কত কোনো গুনাহ করে না, তো সৃষ্টি এরকম, কোন বিনা দোষে তাকে এটা প্রতিদিন দেওয়া হলো। তো ঘুরিয়ে ফিরিয়ে একটা পেচের মধ্যে ফেলে শয়তান বোঝাবার চেষ্টা করে যে দোষটা আল্লাহ। কত মায়ের বেড়ে দিয়েছে, কোন ঘোড়া কিছু করে যে যিনি বানিয়েছেন তিনি অন্যায় করেছেন, এটা শয়তান বোঝার চেষ্টা করে। সেই জন্য এর মোকাবেলায় একজন মুমিনের দায়িত্ব হলো সে জন্য নিজেকে বোঝায় যে আল্লাহ তাআলা কোনো সুবহান আল্লাহ নিখুঁত, আল্লাহ কোনো অন্যায় করে না, এর ব্যাপারেও না, আমি বুঝতে পারছি। তো আল্লাহ তাআলা সম্পূর্ণ জগৎকে সৃষ্টি করেছেন আমার দেখার ভুল, কিন্তু বাকি বাইরে যা কিছু আছে সব। একজন ওলি আল্লাহ ছিলেন, দোয়া করতেন, ইস্তেগফার করতেন, আর সেই ইস্তেগফারের মধ্যে বহুদিন থেকে খুব কাঁদতেন যে আল্লাহ তুমি আমাকে মাফ করো, বড় জুলুম করেছি, তুমি যদি মাফ না করো আমার কোনো উপায় নেই। তখন কেউ ওনার ঘনিষ্ঠ করল, ওনাকে একবার জিজ্ঞেস করল যে আপনি এত কিসের ইস্তেগফার করেন, কি গুনাহ করেছিলেন? তিনি বললেন যে আজ থেকে প্রায় 30 বছর আগের কথা, আমি এক জায়গায় যাওয়া মনস্থ করেছিলাম, সকালবেলা যাবো। যেদিন সকালে যাব সেদিন হচ্ছে বৃষ্টি, তো বৃষ্টি হলে তো চলাফেরা করা মুশকিল। এই যে বৃষ্টি হওয়ার কারণে আমি আটকা পড়ে গেলাম, আর আমি বলেছিলাম আজকে বৃষ্টিটা হলো, কি হলো? এই যে কথা বলেছিলাম, এই যে কথা কি কার উপর পড়লো? যিনি বৃষ্টি দিয়েছে তার উপর, ওনার দোষ ধরলাম আমি। আল্লাহ তাআলা যদি আমার এই বেয়াদবিকে মাফ না করে তাহলে আমার নেজাতের কোনো উপায় নেই। এই জন্য 30 বছর থেকে এই কান্নাকাটি করছেন যে আল্লাহ তুমি আমাকে মাফ করো। কেন মাফ করো? যে বৃষ্টি হলো আর আমি বললাম যে বৃষ্টি না হলে ভালো ছিল। তো বৃষ্টি না হলে ভালো ছিল, না হলে ভালো ছিল, যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন উনি ভালো বুঝছেন, আমি ভালো বুঝি, সেই ভালো আল্লাহর দোষ ধরলাম। তো আমরা যেই মনে করে যে আমার জগৎকে ঠিক করতে হবে, যিনি জগৎকে বানিয়েছেন তার ত্রুটি রয়েছে, কারণ উনি ঠিক মতো বানাতে পারেন, এখন আমার ঠিক করার দায়িত্ব। আমার ইচ্ছা ঠিক আর সবগুলো বেঠিক, এটা পুরা দুনিয়ার মানুষ। আর আল্লাহ তাআলা আম্বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পাঠিয়েছেন মানুষকে এই কথা বোঝাবার জন্য যে আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন, যা অবস্থা যা কিছু আছে সবই ভালো। আমি বেঠিক, আমি ঠিক হয়ে যাই, সব তো সব নবীদের কথা, সব আল্লাহওয়ালাদের কথা, দিনের সব মেহনত হলো যে নিজেকে ঠিক করা। এই জন্য নামাজ পড়া, এই জন্য রোজা রাখা, কেউ যদি জিকির করা, তিলাওয়াত করা, তাসবিহ আদায় করা, তাবলীগে যাওয়া, যে কোনো একজন সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি নামাজ কেন পড়ো, কাকে ঠিক করার জন্য, সে বলল বোকার মতো কথা বলো, নামাজকে পাবলিকে ঠিক করার জন্য করি নাকি, নিজেকে ঠিক করার জন্য। তো রাজাও যদি নামাজ পড়ে তো সে নিজের জন্য নামাজ পড়ে, প্রজা পড়ে তাও নিজের জন্য পড়ে, গরিব হোক আর ধনী হোক, যে কোনো দিনের কাজ, নামাজ হোক, রোজা হোক, তিলাওয়াত হোক, তাসবিহাত হোক, তাবলীগে চিল্লায় যাওয়া হোক,
যে কোনো কেউ এই কথা বললে যে এই আমলগুলো কেন করছো, যে আমি করছি এটা আমাকে ঠিক করো। আর বাইরে যত কাজ মানুষ করে বাইরের জিনিসকে ঠিক করে এই জন্য দুজন আগে খুব উগ্র মেজাজ ছিল, মারধর করতো, গুন্ডামি করতো, সন্ত্রাসী করতো, মদ খেত, মানে খারাপ কাজ বলতে যাবে। মাঝখানে অনেকদিন এদেরকে দেখা গেল, ফিরে যখন এলো কয়েক বছর পরে, তখন দেখা যায় যে আগের এই খারাপ কাজগুলো কিছু না, এখন খুব ভদ্র হয়ে গেছে, মিথ্যা কথা বলে না, ঝগড়া ফসল করে না, মানে ভালো মানুষ করতে যাবে। তো যদি খবর পাওয়া যায় যে ভালো মানুষ হয়ে গেছে, পাওয়া যায়, লোকে বোঝার চেষ্টা করবে যে ঘটনাটা কি ঘটেছে। এই কথা কেউ বলবে নাকি যে বোধহয় খুব ভালো ব্যবসা করেছে, বা বোধহয় কোনো বড় চাকরি করেছে, বা বোধহয় কোনো ইউনিভার্সিটি বড় ডিগ্রি নিয়েছে। বরং এই কথা খোঁজ করবার চেষ্টা করবে যে একদম খারাপ লোক ভালো হয়ে গেল, বোধহয় দিনের কোনো লাইন পেয়েছে, হয় চিল্লায় গিয়েছে, বা কোনো পীরের কাছে গিয়েছে, বা কোনো অন্য কোনো ধরনের আল্লাহওয়ালা কারোর সাথে উঠা বসা করেছে থেকেছে। তাহলে এই খারাপ লোকটা হঠাৎ করে তো ভালো হয়ে যাবে, এটা এমনি হওয়ার কথা না, নিশ্চয় কোনো একটা দিনই লাইন সে পেয়েছে, এটাই আন্দাজ করবে। এইটা কেউ আন্দাজ করবে না যে বোধহয় খুব লাভের ব্যবসা করেছে, এই জন্য হঠাৎ বদর হয়ে গেল। এটাও আন্দাজ করবে না যে বোধহয় অনেক বেতনে চাকরি পেয়েছে, এই জন্য খুব বদল হয়ে গেল। বরং কেউ যদি একেবারে গরিব ছিল, কয়েক বছর মাঝখানে তার কোনো পাত্তা নেই, কয়েক বছর পরে যখন এসেছে নতুন বাড়ি কিনেছে, গাড়ি কিনেছে, টাকা পয়সা অনেক, তখন লোকে কি খোঁজ করবে নাকি যে বোধহয় কোনো ভালো পীরের কাছে মরিত হয়েছিল, এত টাকা পেয়ে গেল। বরং এটা চিন্তা করবে যে কোথাও উপার্জনের কোন লাইন পেয়েছে, ব্যবসা করেছে, বা চাকরি করেছে, বা বিদেশ কোথাও গিয়ে কামাই কিছু করেছে। তো দুনিয়ার ঘর বাড়ি এগুলো পেয়ে যাওয়া, তার কোনো উপার্জন কামাই করা, আর নিজেকে ভালো বানানো, ওইটা হচ্ছে দিনের কাজ। দিনের কাজে যে ব্যক্তি আগে ঘরের লোক, গরিব মানুষ, ধনী মানুষ যারা থাকে তাদের ঘরের পরিবারের লোকও থাকে, আর কাজের লোকও থাকে। কাজের লোক হোক আর পরিবারের লোক হোক, সব সময় রাগারাগি, বকাবকি, একে মার ওকে ধর। সেই লোক যখন খুব ভালো মানুষ হয়ে গেল, সে তো বকাবকি করেই না, বরং অন্য লোক তার উপর পরিশোধ। কি হয়েছে, যখন তার দিনের দিন এসেছে, এখন তার নিজের আচরণ বদলেছে। তো দিন আমাদের নিজেদেরকে শুদ্ধ করা, যদি দিনে মেহনত যদি করে তাহলে তো বড় বাড়ির মালিক হয়ে যাবে, খুব মাথা রুটি খাবে। এটা যে কোনো মানুষ বোঝে যে এটা দিনের ওয়াদা। দিনদার হয়ে গেলে মাথা রুটি খাবে, আর জেলি খাবে, আর দামি দামি খাবার খাবে, আর বড় বাড়ি পেয়ে যাবে। এটা দিনের সাথে কোনো সম্পর্ক নেই। দিনের সাথে সম্পর্ক হলো যে নিজে ভালো হওয়া, আমল ভালো হওয়া, আখলাক ভালো হওয়া, অহংকারী নয় এখন বিনয়ী হয়ে যাওয়া। এবং তাকে কেউ যদি খামাকে তাকে গাল দেয়, তাও চুপ করে সহ্য করে চলে যায়। আগে এক সময় ছিল ওকে দেখলে লোকে ভয়ে ভয়ে দূরে দূরে চলতো, আমাকে কাকে গাল দেবে, মারবে। তো আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাকে দিন দিচ্ছে। যত বেশি আমি দিনের উপর চলবো, আল্লাহ তাআলা তত বেশি আমাকে আমার নিজেকে শুদ্ধ করা প্রচুর। এটাই আমি শুদ্ধ হয়ে যাই। কেউ যদি নিজে শুদ্ধ হয়ে যায়, তাহলে এর চেয়ে বড় নিয়ামত আর কিছু। তারপর যেটাই বাইরের সম্পদ পেয়ে যখন সম্পদ নয়, নিজে থেকে যদি ভালো না হবে। এক জায়গায় এক দরবেশ ছিলেন, ওলি আল্লাহ ছিলেন, 3 দিন খাবার ঢোকেনি। 3 দিন উপবাস তো অনেক কষ্টের জিনিস। আমরা একদিন উপবাস যদি হয় সহ্য করা মুশকিল হয়, আর 3 দিন যখন কিছু খেতে পাননি, তো শেষ পর্যন্ত ভাবলেন যে তাহলে শহরের বাইরে জঙ্গলে চলে যায়, জঙ্গলে অন্তত যে গাছের পাতাটা পাবো, শহরে তো গাছের পাতা পাওয়া মুশকিল। এই খেয়াল করে
শহরের বাইরে জঙ্গলে চলে যেতে। শহরের বাইরে যাবে, আগের জমানার শহরগুলোতে উঁচু বড় দেয়াল থাকতো, দেয়াল দিয়ে ঘেরাও করা থাকতো, বড় ফাটক থাকতো, গেট। সেই গেটে আসা যাওয়া করতে হতো। এরকম করা হতো যাতে শত্রু আক্রমণ না করে, দুর্গের মতো শহর থাকতো। বাইরে যাবেন, গিয়ে দেখেন বড় প্রধান গেট যেটা, ফাটক যেটা ঢুকবার জন্য বা বেরোবার জন্য, ওটা বন্ধ। কেন বন্ধ? যে রাজা আদেশ দিয়েছে গেট বন্ধ করা। কেন আদেশ দিল? যে রাজার বাজ পাখি আছে, শিকারি পাখি, ওটা খাঁচা থেকে ছুটে গেছে। তো সেই জন্য রাজা আদেশ দিয়েছে সব ফটক বন্ধ করবে যাতে পাখিকে ধরা যায়। কি বোকা মানুষ! পাখি কি ফাটকের ওবেকে আছে নাকি? উপর দিয়ে চলে যাবে। মনে পড়ছে বেশ কিছুদিন আগে বিদেশে, প্যারিসে আমরা গাড়ি দিয়ে যাচ্ছি, মোটামুটি খালি রাস্তা, সামনে মানুষ পারাপারের রাস্তা, যেটা ওই যে জেব্রা ক্রসিং বলে, সাদা সাদা দাগ দেওয়া, ওইটা হলো মানুষ পারাপারের জন্য। আমাদের দেশে এগুলো মানে না। ও মানুষ পারাপারে মানুষও যাচ্ছে, ফাঁকি গাড়িও যায়, তাকে ভোট দেয়। কিন্তু বিদেশের নিয়ম যে ওই এগুলো ওই মানুষ পারাপারে যেটা জেব্রা ক্রসিং, ওইটা যদি কেউ পা দিয়ে দেয়, তো গাড়ি যদি ধারে কাছে থাকে তো জয়েন্ট ব্রেক করতে হবে। আর বরং তাই নয়, বরং ওটার সামনে যদি কেউ চলে আসে, তাহলে গাড়িওয়ালার দায়িত্ব সেজন্য সবাই, ও আগে পার হবে, তারপর গাড়ি যাবে, পা দেওয়ার আগে। আর পা দিয়ে দিলে তখন প্রশ্ন ওঠে না। কিন্তু পা দেওয়ার আগেই কেউ যদি ওখানে এসে গেছে আর সে পার হতে চায়, তাহলে তার অগ্রাধিকার, গাড়িওয়ালা থামবে। আর বাস্তবে থামেও, সামনে এসে থামবে। আমরা যাচ্ছি, ওই জেব্রা ক্রসিং এর নেমেছে কবুতর একটা, কবুতর হেলিয়ে দুলিয়ে আসতে ধীরে ওখানে জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছে। আমাদের গাড়ি থামানো, আর ড্রাইভার বলছে যে কবুতরও জানে কোথায় পার হতে হয়। অনেক আসতে ধীরে গেল। ওর রাজা ছিল বাজ পাখি, ওইটাকে যাতে পার না হয়ে যায় তো ফটো কাটতেছে। এই দরবেশ এই কথা শুনে অবাক হলে যে মানুষ কত বোকা। বাজ পাখি দেয়াল দিয়ে উড়ে চলে যাবে, ওইটা আটকাওয়ার জন্য সে অর্ডার দিয়েছে দারোয়ানদেরকে গেট আটকাওয়ার জন্য। মানে বোকারও তার সীমা আছে। তো এইটাও মনে হলো যে মানুষ কত বোকা হয়। আর এটাও সাথে সাথে মনে হলো যে আমি একজন আলিম, বুদ্ধিমান, আল্লাহর ইবাদত করি, সব ঠিকঠাক, 3 দিন খাবার পাই, আর এরকম বোকা আম্মক এক রাজা, আর তা সে এবার হয়েছে বাদশাহ। মনে মনে এই কথা মনে মনে হওয়া মানেটা কি? মানেটা আল্লাহকে দোষারোপ করা, যে আল্লাহ তারা বর্তমান ঠিক করে। এই কথা দাঁড়াল কিনা? যে আমার মতো বুদ্ধিমান মানুষকে 3 দিন উপবাস রেখেছেন, আর ওই বোকাকে রাজা বানিয়েছেন। যিনি বানিয়েছেন তার বানানোটাই তো শুদ্ধ হলো না। ওই দূর পর্যন্ত জাননি, কিন্তু মনে মনে এই অসন্তুষ্টি যে আমি আল্লাহর ইবাদত করি আর 3 দিন খাবার পাইনি, আরও একটা আহমদ, আর সে হচ্ছে রাজা। আল্লাহ তারা তো মনে কথা বুঝেন। আল্লাহ তারা সাথে সাথে ওনাকে বললেন যে তোমার যদি এই বন্টন পছন্দ না হয়, তাহলে উল্টিয়ে দিই, তোমাকে ওরকম আহমদ বানিয়ে দিই আর রাজাও বানিয়ে দিই, আর তার জ্ঞান বুদ্ধি সব ছিনে নিয়ে তোমার সব যত জ্ঞান বুদ্ধি আছে ছিনে নিয়ে ওই রাজাকে দিয়ে দিই, আর তাকে পক্ষী বানিয়ে দিই। এটা যদি তোমার পছন্দ হয় আমি পারি, কোনো অসুবিধা নেই। আল্লাহর তরফ থেকে ওরা দিলেন করে। আল্লাহ ওরা ছিল সাথে ভুল বুঝতে পারলেন, তওবা করলেন, ইস্তেগফার করলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন, সিজদা করলেন, আল্লাহ তোমার মেহেরবানি করো, আমি ভুল করেছি, আমাকে মেহেরবানি করে মাফ করো, তুমি যে বর্জন করেছো ওটা সবচেয়ে ভালো। আমি 3 দিন খাইনি, কিন্তু আমাকে যে আম্মক বানাও, তোমার নাফরমান বানাও, এইটার মোকাবিলায় 3 দিন না খাওয়া কোনো ব্যাপারই না। আর এর মোকাবিলায় বাদশাহী হয়ে গেলাম, কিন্তু আম্মক হয়ে গেলাম। তো দেখি সে তো দরবারে দূরে থাকতো। আমরা এখানে যারা আছি, আমাদের অনেক অসুবিধা, অনেক অভাব অনটন আছে কিনা? আছে। কিন্তু এদিকে রাজি হব যে আমাকে রাজা ছেলে বানিয়ে দেওয়া হোক, আর বোকা অনেক লোক আছে না, বোকা, নামও ঠিক মতো বলতে পারে না, আম্মু রাজি আছি কেউ? কেউ রাজি, অথচ বুঝি
আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন দিয়েছে ওইটার উপর আল্লাহর কাছে সন্তুষ্টি প্রকাশ করা, সন্তুষ্ট হয় যে আল্লাহ তোমার বড় মেহরবানি যে তুমি আমাকে দিন দিয়েছো, আর দিন যে তুমি আমাকে শুদ্ধ করেছো। একেবারে যে শুদ্ধ হয়ে গেছি তা তো নয়, কিন্তু কম পক্ষে একটা রাস্তা তো পেল। এর মোকাবেলায় যার কাছে কোনো দিনই নেই, সে তার তো কিছুই নেই, ভালো মন্দ কিছু বুঝে না। দুনিয়া কত রাজা বাদশাহ আছে, ইহুদ নাসারা আছে, ইহুদ নাসারা আছে, দুনিয়ার কত ধনী, কত ক্ষমতা, কিন্তু হিদায়াত নেই। কত হিন্দু আছে, বৌদ্ধ আছে। তো আল্লাহ তাআলা মেহরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দিন, এটা শুকরের কথা। আর এই শুকরের মধ্যে যত বেশি দিনের তত বেশি আল্লাহ তাআলা মাত্রা দিয়ে দেখার শুকর। কখনো কখনো এই শুকরানা আমরা বেখেয়ালির মধ্যে করি, এগুলো মুসলমান, কিন্তু মুসলমান হলেও বিচারা তার দিনের সমাজ বুঝ দুর্বল, ভদ্রতা জানে না, গালাগালি দেয়। অনেক সময় অনেক জায়গায় সাথীরা কিছু গাল টাল খেয়ে যেতে, কি গাল খেয়েছে ওটা উচ্চারণ করবে, যদি কোর্টিক উচ্চারণ করতে হয় তাও হয়তো করবে না, মুখ দিয়ে সব বের হয়, উচ্চারণ করাই মুশকিল। অথচ আরো জন দিব্যি করে যাচ্ছে, সে এমনি কতবার এই শব্দ জপছে, আমার উপর আবার গাল দিল। এইটা যদি চিন্তা করি যে আল্লাহ তোমার কত মেহরবানি, তুমি আমাকে ওই আদব ঐতর্য দান করেছো, যে এরকম নোংরা একটা শব্দ আমি চেষ্টা করেও মুখ দিয়ে উচ্চারণ করতে পারি না, তুমি যদি আমার মুখে নোংরা করে দিতে তো কে ঠেকাতে পারত? তুমি মেহরবানি করে আমার মুখে পাক করেছো, খারাপ শব্দ বের হয়। আর ও বিচারা এই নিয়ামত থেকে বঞ্চিত। আমি যে এই ভদ্রতা শিখেছি সব আমার কৃতিত্ব না, বড় অংশ তো আমার মা বাপ, যে পরিবারে আমি জন্ম নিয়েছি, যে পরিবারে বড় হয়েছি, ওই পরিবারে এইসব শব্দ চর্চা শুরু। ও বিচারা হতে সুযোগ পায় না, ও জন্মের পরে পরে মায়ের বুক যখন খাচ্ছে তখন এইসব শব্দই সে শুনছে, মায়ের বুকের দুধ যত খাওয়াচ্ছে, তো ওর মাকে হয়তো তার বাপ গাল দিচ্ছে বা সেও গাল দিচ্ছে, আর ওগুলো শুনেই সে বড় হয়েছে। এর মোকাবেলায় এত বড় হয়ে গেছি, আল্লাহ তাআলা আমাকে এমন নিরাপদ জায়গায় রেখেছে, এইসব শব্দ আমার কানেই পড়ে অনেক বড় হওয়া পর্যন্ত। এইটার যদি শুকর আদায় করি তো কত শুকর আদায়। একজন মানুষ ন্যায় অন্যায় ভালো মন্দ না বুঝে সে পিটাই করতাম, আমার পিটিয়ে পড়বে, আমার তো খারাপ লাগছে, কিন্তু আমি যদি চিন্তা করি আল্লাহ তাআলা আমাকে কত মেহরবানি করেছে যে আমি একজন লোকে অন্যায়ভাবে জীবনে একটা চোর আল্লাহ হুজুর এখন পর্যন্ত মারি, আর ইনশাআল্লাহ মারবো না। ওরকম যে পরিস্থিতি হয়ে গেলে আমি তো আমার হাতকে চালাবো না কার উপর, আগে থেকে ভালো করে বিচার না করে যে ঠিক কোনটার বেশি করতাম। পাবলিক মারছে, আমি কি মেরে দিলাম, সুযোগ আছে। আল্লাহ তাআলা তো আমাকে ওরকম সুযোগ সন্ধানে মারাতে পারত, মন চায় মারতে, সবাই পিটাচ্ছে, এই সুযোগে আমিও কিন্তু চাটা মেরে দিলাম, বেশ ক্ষতি লাগলো, হতে পারত। কিন্তু আল্লাহ তাআলা মেহরবানি, আল্লাহ তাআলা আমাকে কত উন্নত বোধ দান করেছে, উন্নত বিবেক দান করেছে, যে আমি ওরকম মিথ্যা জঘন্য সুযোগ সন্ধানী হই, বা ওরকম এটা মারতে আমার কাছে কোনো একটা আনন্দের জিনিস হয়। সবাই যখন ফুর্তি করে মারছে, আমি যদি দূরে তৃতীয় ব্যক্তি হই তখন অগ্রসর হয়ে গিয়ে থামাবার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি ঘটনাটা কি। বছর দুয়েক আগের কথা, মহাখালী রেল ক্রসিং এর ওখানে রেল ক্রসিং পার হচ্ছে একটা মহিলা, তার সাথে তার বাচ্চাকে কোনো কারণে কান্নাকাটি করছে। হঠাৎ লোক চড়া হয়েছে উপর যে ছেড়ে ধরা, একই সময় একে ঢেউ আসে ছেড়ে ধরা, ছেড়ে ঢেউ এসে পিটিয়ে ওই মাকে ওখানে মেরেই ফেলবে, ওই বাচ্চা এখন এটি। তো মানুষ কত জঘন্য হতে পারে, কত নির্বোধ হতে পারে। ওরা কেন মারল? যারা মারল মাত্র মেরেই ফেলবে। ওর করছে ছেলে ধরা, বোধ সে আসল ছেলেদের ওখানে ব্যাপারটা নয়,
মজা লাগছে মারতে, মজা পাচ্ছে, নিরাপদে মারতে পারছে। দুর্বল মানুষ, ও নিজে দুর্বল, অন্যান্য সময় মারতে সুযোগ পায় না। চাকরি করে যেখানে গালাগালি শুনতে হয়, চুপ করে শুনতে হয়, পাল্টা গাল দিতে পারে না, যেহেতু সে নিজের চাকরি, নিজের ছোট চাকরি করে। অন্যান্য জায়গায় মারামারি যদি হয়েও যায়, যে সে পাল্টা মারতে সাহস পায় না। এই একটা জায়গায় সুযোগ পেয়েছিল, অনেকেই মারছে একজন মহিলাকে, এই সুযোগে আমি আমার কিছু শখ মিটালো, আর মেরেই ফেলো। ওর বাচ্চা এখন কে দেখবে? ওই ছোট বাচ্চাকে দুধ খাওয়াবে, কি গোসল করাবে, কে ঘুম পাড়াবে? তো যদি তার এইটুকু বিবেক থাকতো তাহলে করতো না। কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন বিবেকহীন বানিয়েছে। আমিও যদি ওরকম হয়ে যেতাম তো কে ঠেকাতে পারত? কার ঠেকাতে? আল্লাহ মেহেরবানি করে আমাকে। এই জন্যে কখনো কখনো মনে হতে পারে যে আমি খামাকা একটু মার খেলাম, খামাকা গাল খেলাম, কেউ আমাকে মার দিল, আমাকে গাল দিল অন্যায় ভাবে। এইটা চিন্তা করি যে আমি যে পাল্টা অবস্থায় অন্যায় ভাবে কাউকে গাল দিচ্ছি না, এটা শুকুর করে জীবন শেষ হতে হবে। এই অবস্থা পরিবর্তন হতে পারত। একবার কেউ একজন মার খেয়েছে, তারপরে তার সাথে কথা বলছি, আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি এতে রাজি আছো যে তোমাদের দুজন অবস্থা পরিবর্তন হয়ে যাবে? আর তুমি ওই ব্যক্তি যে মারে, আর সে ওই ব্যক্তি যে মার খায়, কিন্তু তুমি রাজি আছো? সাথে সাথে সে সচেতন হবে, না আমি এতেই রাজি যে যদিও আমি অন্যায় মার খাচ্ছি, অন্যায় গাল খাচ্ছি, কিন্তু আমি যে ন্যায়ের উপর আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে রেখেছে, আমি এটার উপর আল্লাহকে শুকর আদায় করি। তো আল্লাহকে যে বড় শুকর আদায় করা যে আল্লাহ তাআলা আমাকে অল্পটুকু হলেও হিদায়াত উপর, আল্লাহ যদি আমাকে হিদায়াত উপর না রাখতেন তাহলে হিদায়াত আল্লাহ ছাড়া কেউ পেতে পারে। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। সব প্রশংসা ওই আল্লাহ যিনি আমাদেরকে এই পথে দেখিয়েছেন। আল্লাহ যদি আমাদেরকে পথে না দেখাতেন, নিজেরা নিজে পথ খুঁজে বের করতে পারতাম। আল্লাহ যদি আমাকে এটা তুলনামূলকভাবে সুস্থ মন না দিতেন, একটু বিবেক না দিতেন, আমিও খুব সহজে বিবেকহীন হতে পারতাম। আর ওরকম এটা জীবন আমার হতে পারত। কেউ বলছিল পেশাদার খুন করেছে, খুন করে এসে ছুরি দিয়ে করেছে, রক্ত খুলে গেছে, নিরাপদ জায়গায় এসে গোসল টোসল করে টরে তার খাবার ছিল, খেয়ে শুয়ে দিব্যি ঘুমিয়ে গেল। এই কিছুক্ষণ আগে এটা মার্ডার করে এসেছে, এতে ওর ঘুমের কোনো ক্ষতি হচ্ছে না। এগুলো মার্ডার করা, ওর অন্তর কি পরিমাণ নিচে নেমেছে এই বোধ পর্যন্ত তার। এর মোকাবেলায় নিজে তো আল্লাহ ফজল করছি না, অন্য কারো কথা যখন শুনি তো মনে খারাপ লাগে। এই খারাপ যে লাগে এটা এই জন্যই আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে মানুষ বানিয়েছে। মানুষ না হলে আমারও খারাপ লাগতো না। গরুকে যদি কারো দুঃখের কথা শোনায়, গরু কাঁদবে নাকি? আমাদের পরিচয় ব্যবসায়ী ছিলেন, ধনী লোক। ধনী যারা থাকে এদের কিছু নিরাপত্তার ব্যবস্থা আলাদা কিছু রাখতে হয়। ওনার ছেলে শিল্পপতি, ওনার ছেলের পিস্তল আছে, কিন্তু ব্যবহার করে না, আছে টানা জানেও ব্যবহার করে না, হাত ছটফটি করে সুযোগ পেলে চালাবে। ছুটিতে গ্রামের বাড়িতে গেছে, ধনী যখন শহরের বাড়ি থেকে গ্রামের বাড়ি থেকে আবার বেড়াতে পাই যায়, ওদের মুরগি ছিল গ্রামে বাড়িতে, শিয়াল এসে মুরগি নিয়ে গেছে। ছোট একটা ছেলে এসে দৌড়ে পড়েছে যে এই শিয়াল মুসির কুকুর মুরগি নিয়ে গেছে। ও পেয়েছে সুযোগ, ওর পিস্তল বের করলো আর এই কুকুরকে মারল। কুকুর যেটা মুরগি নিয়ে গেছে ওইটা কুকুরই, আর তার ছোট বাচ্চার আছে। আর যখন বাচ্চাওয়ালা থাকে তখনই বেশি খাই করে, কারণ বাচ্চার দিকে দুধ খাওয়ায়, সেজন্য তার খাওয়া বেশি থাকে। ও বেচারা মেরেছে ঠিকই, কিন্তু আগে এগুলো জানেনি, টেরও পায়নি। মারার পরে দেখছে যে কুকুরটাকে মেরেছে তার ছোট ছোট বাচ্চা আছে। এই ঘটনা
ওনার বাপ আমাকে বলছে জমজমাতে বেরিয়েছে ওনার ছেলে বাড়িতে এই কাজটা করলো, এই বলতে গিয়ে ওনার বাপ তার নিজের চোখের পানি সামলাতে পারে আর জোরে কাছে আমার ছেলে একটা কুকুর মেরে ফেললো, ওই কুকুরের বাচ্চাদেরকে কি খাওয়াবে? আর এই কথা তার ছেলের মাও খুব কেঁদেছে যে তুই আমার ছেলে হয়ে এই মা কুকুরটাকে মেরে ফেললি। সেও বিচার রাজা লোকটা আসলে সে জানত যে এটা ওই কুকুরের বাচ্চা আছে, জানলে সেও করতো না। মানুষ সে অন্যের কথাও যদি শোনে যেটা মাকে মেরে ফেলেছে তো নিজের সামলানো মুশকিল হবে। আর যে মেরে ফেলেছে এটা চেন নেওয়ার জন্য মাকে, তার বাচ্চারা আছে, তাকে যদি কেউ বলে যে তুই তো গতকালকে যে মার্ডার করলে ওই ওর 3টা ছোট বাচ্চা আছে, হেসে উড়িয়ে দেবে, ওই বোধই নেই। তো আল্লাহ তাআলা কত মেহরবানি করেছে, আমাকে দিন দিয়েছেন আমি যেন আমার বোধকে উন্নত পবিত্র করি। আর এটাই আসল মানুষ। আর এই যে বোধ নষ্ট হয়ে গেল, তো ওর মানুষের প্রধান বৈশিষ্ট্য তাদের সম্বন্ধে আল্লাহ তাআলা বলছে উলাইকা কাল আনআম বাল হুম আযাল, তারা চতুষ্পদের মতো, তার চেয়েও নিকৃষ্ট। অন্য জায়গায় বলেছেন ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, তারা খাওয়া দাওয়া করে যেরকম জীবজন্তু খায়। আল্লাহ তাআলা মেহরবানি করে দিন দিয়েছেন, দিনের পথে চলে আমি নিজেকে, নিজের অন্তরকে উন্নত করি, আমার বিবেককে শুদ্ধ সুন্দর সজীব বিবেকটা বুঝি, নির্বোধ কিনা ভাই সব। এর জন্য আল্লাহ প্রতি বেরোতে, আল্লাহ প্রতি বেরোলে আমরা আমাদের জীবনকে সুন্দর সুন্দর, আর জীবন সুন্দর সুন্দর হওয়ার জন্য প্রধান শর্ত হলো যে আমার অন্তর যেন সুন্দর। এর জন্য আল্লাহ প্রতি বেরোর নিয়ে চিল্লার জন্য করি, 3 চিল্লার জন্য করি, বলি স্যার কি করে যাবো। মোহাম্মদ মঈনুদ্দিন এসবতে 3 ছিল ইনশাআল্লাহ। সামনের বছর 1 জানুয়ারি